আপনিও কি জনগণনার সেলফ ইনুমেরেশন ফর্ম পূরণ করতে গিয়ে সমস্যায় পড়েছেন? ওয়েবসাইট খুলছে না, বারবার সামথিং ওয়েট রং দেখাচ্ছে, পরিবারের প্রধান হিসেবে কার নাম দেবেন বুঝতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। কারণ আজ আমরা ধাপে ধাপে এমন সব প্রশ্নের উত্তর জানবো যেগুলো এখন হাজার হাজার মানুষ জানতে চাইছেন। ভিডিওর শেষ পর্যন্ত দেখলে সেলফ ইনুমেরেশন নিয়ে আপনার প্রায় সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, এই ধরনের সরকারি প্রকল্প, জনগণনা এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে টেক তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ওয়েবসাইট খুলছে না কারণ কি? সবচেয়ে বেশি যে সমস্যাটি দেখা যাচ্ছে সেটি হলো সেলফ ইনুমেরেশন পোর্টাল খুলতে গিয়ে সামথিং উইথ রং লেখা দেখানো। অনেকেই ভাবছেন হয়তো ওয়েবসাইটে বন্ধ হয়ে গেছে, কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে সমস্যাটি হয় ভুল লিঙ্ক বা ভুল ইউআরএল ব্যবহার করার কারণে। যদি গুগলে সার্চ থেকে ভুল ঠিকানা ওপেন হয়ে যায়, তাহলে পোর্টালের মূল পেজের পরিবর্তে ইরর পেজ দেখা যেতে পারে। সমাধান কি? গুগল সার্চ করার সময় জনগণনার অফিসিয়াল সেলফ ইনুমেরেশন পোর্টালের সঠিক ঠিকানাটি ব্যবহার করুন। অনেক সময় ইউআরএল শেষে অতিরিক্ত কিছু অক্ষর বা ভুল অংশ যুক্ত হয়ে যায়। সেই অতিরিক্ত অংশ সরিয়ে সঠিক ইউআরএল ব্যবহার করলে সাধারণত পোর্টাল ঠিকমতো খুলে যায়। পোর্টাল ওপেন হওয়ার পরে নিজের রাজ্য নির্বাচন করে খুব সহজে সেলফ ইনুমেরেশন ফর্ম পূরণ করা শুরু করতে পারেন। এখন প্রশ্ন হলো, ওয়েবসাইটের সমস্যা তো সমাধান হলো, কিন্তু ফর্ম পূরণ করার সময় পরিবারের প্রধান বা হেড ফ্যামিলি হিসেবে আসলে কার নাম দেবেন? এবার আসি এমন একটি প্রশ্নে যেটা প্রায় প্রত্যেকেই করেছেন। সেলফ ইনুমেরেশন ফর্মে পরিবারের প্রধান বা হেড অফ ফ্যামিলি হিসেবে আসলে কার নাম দিতে হবে? অনেকের ধারণা রেশন কার্ডের যার নাম হেড অফ ফ্যামিলি হিসেবে রয়েছে তাকেই এখানে দিতে হবে, কিন্তু বিষয়টি সবসময় এমন নয়। পরিবারের প্রধান কাকে করবেন? জনগণনার ক্ষেত্রে পরিবারের প্রধান হিসেবে সেই ব্যক্তির নাম দিন যাকে আপনার পরিবারের সদস্যরা বর্তমানে পরিবারের প্রধান হিসেবে মানেন। অর্থাৎ শুধু রেশন কার্ডের কার নাম আছে সেটাই একমাত্র নিয়ম নয়। ধরুন রেশন কার্ডে যিনি পরিবারের প্রধান হিসেবে আছেন তিনি বর্তমানে আর জীবিত নেই, বা এখন পরিবারের সব দায়িত্ব অন্য একজন সদস্য পালন করছেন। সেক্ষেত্রে বর্তমান বাস্তব পরিস্থিতি অনুযায়ী যাকে পরিবারের সবাই প্রধান হিসেবে স্বীকার করেন তার নামই উল্লেখ করবেন। তিনি হতে পারেন বাবা, মা, দাদু, দিদা, বড় ভাই অথবা পরিবারের অন্য কোনো দায়িত্বশীল সদস্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিবারের প্রধান হতে পুরুষ হওয়া বাধ্যতামূলক নয়। যদি পরিবারের সবাই একজন মহিলাকেই প্রধান হিসেবে মানেন তাহলে তার নামও হেড অফ ফ্যামিলিতে হিসাবে দেওয়া যাবে। এবার আসি ম্যাপ লোকেশনের বিষয়ে। সেলফ ইনুমেরেশন করার সময় আপনাকে ম্যাপ নিজের বাড়ির অবস্থান নির্বাচন করতে হবে। অনেকেই বলছেন স্যাটেলাইট ম্যাপে নিজের বাড়ি ঠিক মতো চেনা যাচ্ছে না, বিশেষ করে যেখানে পাশাপাশি অনেক বাড়ি রয়েছে সেখানে সঠিক বাড়ি শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে প্রথমে আশেপাশে রাস্তা, পুকুর, স্কুল, মন্দির বা অন্য কোনো পরিচিতি স্থাপনা দেখে নিজের বাড়ি চিহ্নিত করার চেষ্টা করুন। তবুও যদি চিহ্নিতভাবে বাড়ি শনাক্ত করতে না পারেন তাহলে ভুল লোকেশন নির্বাচন করবেন না, কারণ ভুল তথ্য দিলে পরে যাচাইয়ের সময় সমস্যা হতে পারে। আপনার যদি একেবারেই নিশ্চিত না হয় তাহলে অপেক্ষা করতে পারেন। নির্ধারিত সময়ের পরে সরকারি গণনাকারীর ইনোভেশনার যারা বাড়িতে আসবে আপনার বাড়িতে এসে জনগণনার কাজ সম্পন্ন করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে এবার আসি। অনেকেরই কাঁচা ও পাকা দুই ধরনের বাড়ি রয়েছে, আবার কেউ গ্রামে একটি বাড়ি এবং কাছের জন্য অন্য শহরের আরেকটি বাড়িতে থাকেন। তাহলে জনগণনার সময় কোন বাড়ির তথ্য দেবেন? চলুন বিষয়টি সহজভাবে জেনে নেওয়া যাক। কাঁচা ও পাকা দু বাড়ি থাকলে কি করবেন? ধরুন আপনার একই জায়গায় একটি বাড়ি কাঁচা বাড়ি এবং একটি পাকা বাড়ি রয়েছে। সেক্ষেত্রে কোন বাড়ির তথ্য দেবেন?
নিয়ম অনুযায়ী আপনি বর্তমানে যে বাড়িতে নিয়মিত বসবাস করছেন সেই বাড়ির তথ্যই জনগণনার ফর্মে দিতে হবে। অর্থাৎ যেখানে আপনি প্রতিদিন থাকেন, ঘুমান এবং পরিবারের সঙ্গে বসবাস করেন সেটি আপনার বর্তমান ব্যবস্থান হিসাবে ধরা হবে। যদি এখন পাকা বাড়িতে থাকেন তাহলে পাকা বাড়ির তথ্য দিন, আর যদি এখনো কাঁচা বাড়িতেই বসবাস করেন এবং পাকা বাড়িটি ব্যবহার না করেন তাহলে কাঁচা বাড়ির তথ্যই উল্লেখ করবেন। দুই জায়গায় বাড়ি থাকলে কোনটি দেবেন? অনেকেই কাজের জন্য অন্য শহর বা অন্য জেলায় থাকেন কিন্তু গ্রামের বাড়িও রয়েছে। এক্ষেত্রে প্রশ্ন আসে দুই বাড়ির মধ্যে কোনটির তথ্য দেবেন। এখানে মূল বিষয় হলো বর্তমান বসবাসের স্থান। আপনি যদি এখন শহরে থেকে নিয়মিত ব্যবসা করেন তাহলে শহরের বর্তমান ঠিকানার তথ্য দেবেন, আর যদি গ্রামেই থাকেন তাহলে গ্রামের বাড়ির তথ্য ব্যবহার করবেন। অর্থাৎ বর্তমান যেখানে আপনার দৈনন্দিন ব্যবসা জনগণনার তথ্য সেই ঠিকানার ভিত্তিতেই পূরণ করবেন। নিজে জনগণনা করতে না পারলে কি হবে? আরেকটি প্রশ্ন অনেকেরই করছে, যদি নিজের সেলফ এনুমারেশন করতে না পারেন তাহলে কি জনগণনা বাদ যাবে? এর উত্তর হলো না। আপনি চাইলে নিজের সুবিধা মতো কোনো বিশ্বস্ত সাইবার ক্যাফে বা অনলাইন পরিষেবা কেন্দ্রে সাহায্য নিতে পারেন। এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর যদি আপনি নিজে অনলাইন ফর্ম পূরণ করতে না পারেন তাহলেও চিন্তার কোনো কারণ নেই। নির্ধারিত সময়ের পরে সরকারি গণনাকারী এনুমেরেটর বাড়িতে এসে আপনার তথ্য সংগ্রহ করবেন। তাই শুধুমাত্র নিজে অনলাইন ফর্ম পূরণ করতে না পারার কারণে আপনার জনগণনা বাদ যাবে না। এবার এমন একটি প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক যেটি বিশেষ করে অন্য রাজ্যের কর্মরত মানুষ এবং পরিযায়ী শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই জানতে চাইছেন, আমি যদি পশ্চিমবঙ্গের বাইরে থাকি তাহলে কি সেখান থেকে জনগণনার সেলফ এনুমারেশন করতে পারবো? অন্য রাজ্য থেকে কি সেলফ এনুমারেশন করা যাবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই করা যাবে। আপনি যদি কাজের জন্য তামিলনাড়ু, কর্ণাটক, ওড়িশা, দিল্লি, মহারাষ্ট্র কিংবা ভারতের অন্য যে কোনো রাজ্যে থাকেন তাহলেও নিজের মোবাইল বা কম্পিউটার থেকেই সেলফ এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন। অর্থাৎ জনগণনার জন্য নিজের বাড়িতে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়। বাড়ির লোকেশন কিভাবে নির্বাচন করবেন? এখন অনেকের মনে প্রশ্ন আসে, অন্য রাজ্যে বসে ফর্ম পূরণ করলে নিজের গ্রামের বাড়ির লোকেশন কিভাবে দেবেন? এক্ষেত্রে ফর্মে যখন নিজের রাজ্য, জেলা, ব্লক, গ্রাম বা এলাকার তথ্য নির্বাচন করবেন তখন সেই এলাকার ম্যাপ দেখানো হবে। সেখান থেকে আপনার বাড়ির অবস্থান শনাক্ত করে নির্বাচন করলেই হবে। অর্থাৎ আপনি দেশের যে কোনো প্রান্তে থাকলেও নিজের স্থায়ী বাড়ির তথ্য দিলেই অনলাইনে জনগণনার কাজ সম্পূর্ণ করতে পারবেন। রেফারেন্স নম্বর অবশ্যই সংরক্ষণ করুন। সেলফ এনুমারেশন সফলতাভাবে সম্পূর্ণ হলে আপনাকে একটি রেফারেন্স নম্বর দেওয়া হবে। এই নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি বাইরে থেকে ফর্ম পূরণ করেন তাহলে এই নম্বরটি অবশ্যই আপনার বাড়ির কোনো সদস্যের কাছে পাঠিয়ে রাখুন, কারণ পরে যখন সরাসরি গণনাকারীর এনুমেরেটর বাড়িতে তথ্য যাচাই করতে আসবে তখন এই নম্বরের মাধ্যমে আপনার দেওয়া তথ্য মিলিয়ে দেখা হবে। তাই নম্বরটি মোবাইলে সংরক্ষণ করুন এবং পরিবারের সদস্যদেরও জানিয়ে রাখুন। ভেরিফিকেশনের সময় কি হবে? সেলফ এনুমারেশন করার পরেও নির্ধারিত সময় সরকারি গণনাকারীরা বাড়িতে এসে তথ্য যাচাই করবেন। তারা আপনার দেওয়া রেফারেন্স নম্বর ব্যবহার করে ফর্মের তথ্য মিলিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ভেরিফিকেশন সম্পূর্ণ করবেন। তাই ফর্ম পূরণের সময় সব তথ্য সঠিকভাবে দেওয়া এবং রেফারেন্স নম্বর সংরক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। ধরুন একই বাড়িতে দুই ভাই, তাদের পরিবার এবং বাবা মা একসঙ্গে থাকছেন। এখন প্রশ্ন হলো, একটি পরিবারের অধীনে তথ্য দেবেন নাকি আলাদা আলাদা পরিবার হিসেবে জনগণনা করবেন? এটি সম্পূর্ণ নির্ভর করবে আপনার বর্তমান পারিবারিক অবস্থার উপর। যদি সবাই একসঙ্গে থাকেন, একসঙ্গে রান্নার ও
সংসার পরিচালনা করেন এবং ভবিষ্যতেও একই পরিবার হিসেবে থাকার পরিকল্পনা থাকে, তাহলে একটি পরিবারের অধীনেই জনগণনার তথ্য দিতে পারেন। অন্যদিকে যদি ভবিষ্যতে আলাদা পরিবার হিসেবে থাকার পরিকল্পনা থাকে তাহলে সেলফ এনুমারেশন এর সময় আলাদা ফ্যামিলি হিসেবেও তথ্য দেওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ ভবিষ্যতে পারিবারিক কাঠামো বিবেচনা করেই সিদ্ধান্ত নিন, কারণ এই জনগণনার তথ্য পরবর্তী অনেক বছর বিভিন্ন প্রশাসনিক কাজে ব্যবহার হতে পারে। মোবাইল নম্বর কার দেবেন? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ফর্মে কার মোবাইল নম্বর ব্যবহার করবেন। এক্ষেত্রে নির্দিষ্ট কোনো ব্যক্তির নম্বর দেওয়ার বাধ্যতামূলক নয়, পরিবারের যে কোনো একজন সদস্যের মোবাইল নম্বর ব্যবহার করা যেতে পারে। তবে চেষ্টা করবেন এমন একটি নম্বর দিতে যেটি নিয়মিত ব্যবহার করা হয়, দীর্ঘদিন সক্রিয় থাকবে, যেখানে ওটিপি বা ভবিষ্যতের যোগাযোগ সহজেই পাওয়া যাবে। অস্থায়ী বা খুব কম ব্যবহার করা নম্বর দেওয়া থেকে বিরত থাকাই ভালো। এরপর আসি সবচেয়ে বেশি করা আরেকটি প্রশ্নে। অনেকে জানতে চাইছেন, কোনো মেয়ের বিয়ে হয়ে গেছে কিন্তু এখনো তার আধার, ভোটার বা অন্যান্য ডকুমেন্টস শ্বশুর বাড়ির ঠিকানায় পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে তার জনগণনার তথ্য বাপের বাড়িতে হবে নাকি শ্বশুর বাড়িতে? এছাড়াও পরিবারের কেউ যদি মারা গিয়ে থাকেন তাহলে তার তথ্য কি ফর্মে দিতে হবে? এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এবং ভিডিওর শেষের গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে আলোচনা করব। চলে এসেছি ভিডিওর শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই অংশে এমন কয়েকটি প্রশ্নের উত্তর জানাবো যেগুলো নিয়ে সবচেয়ে বেশি বিভ্রান্তি দেখা যাচ্ছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। বিয়ের পর মেয়ের জনগণনা কোথায় হবে? অনেকেই জানতে চাইছেন, কোনো মেয়ের বিয়ে হয়ে গেছে কিন্তু আধার, ভোটার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস এখনো শ্বশুরবাড়ির ঠিকানায় পরিবর্তন করা হয়নি, তাহলে জনগণনার তথ্য কোথায় দেওয়া হবে? এক্ষেত্রে মূল বিষয় হলো বর্তমান তিনি কোথায় বসবাস করছেন। যদি বিয়ের পর তিনি নিয়মিত শ্বশুর বাড়িতেই থাকেন তাহলে জনগণনার সময় তার তথ্য শ্বশুর বাড়ির পরিবারের সঙ্গেই যুক্ত হবে। অন্যদিকে যেসব মেয়ের এখনো বিয়ে হয়নি এবং তারা বাবা মায়ের বাড়িতেই থাকছেন, তাদের তথ্য বাপের বাড়ির পরিবারের সঙ্গেই থাকবে। অর্থাৎ যেখানে বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন, জনগণনার তথ্য সেখানেই অন্তর্ভুক্ত হবে। পরিবারের কেউ মারা গেলে কি করবেন? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি পরিবারের কোনো সদস্য ইতিমধ্যেই মারা গিয়ে থাকেন তাহলে কি তার তথ্য জনগণনার ফর্মে দিতে হবে? উত্তর হলো না, দিতে হবে না। বর্তমান জনগণনার তথ্য দেওয়ার সময় শুধুমাত্র বর্তমান জীবিত এবং পরিবারের সদস্য হিসেবে থাকা ব্যক্তিদের তথ্যই অন্তর্ভুক্ত করবেন। যিনি মারা গেছেন তাকে বর্তমান সদস্য হিসেবে আর যুক্ত করা হবে না। শেষে কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ। ফর্ম সাবমিট করার আগে একবার ভালোভাবে মিলিয়ে নিন। পরিবারের প্রধানের নাম, পরিবারের সদস্যের তথ্য, বাড়ির লোকেশন, মোবাইল নম্বর, সব তথ্য সঠিক থাকলে তবেই ফর্ম সাবমিট করুন। ভিডিওর শেষ কথা, আজকের ভিডিওতে আমরা জনগণনার সেলফ এনুমারেশন নিয়ে দর্শকদের করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এখন ফর্ম পূরণ করতে আপনার অনেকটাই সুবিধা হবে। তবুও যদি কোনো প্রশ্ন থেকে যায় তাহলে অবশ্যই নিচে কমেন্টে করে জানাবেন। আপনার প্রশ্নের ভিত্তিতেই আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসব। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক করুন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং টেক তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সরকারি প্রকল্প, জনগণনা এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে টেক তানভীরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী